খাগড়াছড়িতে ২৫ বছর ধরে ব্যক্তি উদ্যোগে চাকমা ভাষা টিকিয়ে রাখার কাজ করছেন কয়েকজন সাহিত্য অনুরাগী। তারই অংশ হিসেবে ১৪,০০০ চাকমা ভাষাভাষীকে দেয়া হয়েছে প্রশিক্ষণ। ৩৩টি বর্ণমালার সাথে পরিচিত করানোর পাশাপাশি চলছে নানা কার্যক্রম। অনন্য এই উদ্যোগের খবর জানব নুরুস্তফা মানিকের কাছে। নিজের মাতৃভাষায় কথা বলার যে আকুতি, এটি শুধুমাত্র আকুতিই নয়, এর সাথে জড়িয়ে আছে একটি জাতিকে রক্ষা কিংবা একটা জাতির টিকে থাকার অস্তিত্ব। যেটি বুঝতে পেরে ১৯৫২ সালে বুকের তাজা রক্ত ঝরিয়ে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে রক্ষা করেছিল রফিক জব্বার সালামরা। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আজকের পর্ব। ২০০০ সালের ১ জানুয়ারি চাকমা মাতৃভাষাকে টিকে রাখার জন্য অথবা এই ভাষার অস্তিত্ব ধরে রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকায় বসে চাকমা সাহিত্য নামে একটি সংগঠন শুরু করেন। সংগঠনটি বিগত ২৫ বছরে পার্বত্য চট্টগ্রামে যে ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে অর্থাৎ চাকমা ভাষায়, সেই চাকমা ভাষাকে লিখিত এবং সাহিত্যকে ধরে রাখার জন্য তারা নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজকের পর্বেই দেখানোর চেষ্টা করব সেই সব কার্যক্রম। এখন আছি খাগড়াছড়ি শহরের নিউজিল্যান্ড পাড়ার চাকমা সাহিত্যবার যে পাঠাগার, সেই পাঠাগারে। প্রতি শুক্রবার এখানে এই যে যারা বিভিন্ন বয়সীরা রয়েছেন, বিশেষ করে শিক্ষার্থী এবং নানা বয়সীদের মধ্যে কিন্তু প্রতি সপ্তাহে শুক্রবার এখানে কিন্তু এক ধরনের যে ভাষা পরিচিতি নিয়ে তাদেরকে এই যে শ্রেণী কার্যক্রম পরিচালিত হয় এবং সেই শ্রেণী কার্যক্রমেই তাদেরকে চাকমা ভাষার যে বর্ণ পরিচিতি, যেটিকে চাকমা ভাষায় বলা হয় অজাপাত, সেই অজাপাতের যে ৩৩টি বর্ণমালা রয়েছে, সেই ৩৩টি বর্ণমালা তাদেরকে শেখানোর পর তা থেকে পরবর্তীতে বিভিন্ন ধরনের বাক্য গঠন কিংবা হচ্ছে তা দিয়ে সাহিত্য কিভাবে করা হবে কিংবা কিভাবে পড়তে হবে সেসব বিষয় কিন্তু শেখানো হয়। চাকমা লেখা তো পারলে হবে না, লিখিত রূপ তো জানতে হবে, লিখতে হবে। তো এজন্য আমি তো লিখতে পারি না, তখন থেকে হচ্ছে আমার একটা জাগ্রহ মানে ইচ্ছা হয় আমি চাকমা ভাষা শিখবো। চাকমা ভাষা শিখে হচ্ছে আমি লিখবো আর কি। তো আমি হচ্ছে লিখে আমার হচ্ছে একটা স্বপ্ন, আমি কবিতাও লিখবো আমাদের চাকমা ভাষা। নিজে থেকে জানতে হলে হচ্ছে নিজের ভাষাকে আবার উপলব্ধি করতে হবে, নিজের ভাষাকে জানতে হবে। কারণ হচ্ছে নিজের ভাষাকে না জানলে নিজের জাতিকে চেনা যায় না। নিজের ভাষাকে যদি আমরা শিখি এবং বিশ্বের মাঝে হচ্ছে আমাদের একটা চাকমা জাতি হিসেবে আমরা পরিচয় দিতে পারবো। না হলে যদি আমরা এই চাকমা ভাষাটা যদি হারিয়ে যায় তাহলে আমাদের জাতীয় বিলুপ্ত হয়ে যাবে। গল্পের বই, ছোরা, মানে যেগুলো ভালো ভালো লেখকের বইগুলো চাকমা ভাষায় কয়েকটা লেখা থাকে, সেগুলো মানে আমরা যাতে নিজেই থেকে পড়তে পারি, মানে নিজের স্বইচ্ছায় যখন তখন পড়তে পারি ভালো করে, মানে আর মানুষকে অনুপ্রাণিত করতে পারে, ওরাও যাতে মানে ওই বইগুলো পড়তে পারে, সেজন্য নিজে থেকে আমি শিখি আর মানে অন্যদেরকেও শেখাতে চাই আর কি। আমাদের মাতৃভাষা চাকমা, কিন্তু আমার চাকমা হয়েও আমাদের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষা পড়তে হয়। প্রাথমিক থেকে হচ্ছে বাংলা ভাষাটা পড়তে হয়। সে কারণে হচ্ছে আমরা হচ্ছে চাকমা ভাষাটাকে একটু ডিপলি ভাবে চিন্তা করতে পারি না, লিখতে পারি না, পড়তে পারি না। ঠিক আমাদের সঠিক উচ্চারণ কি, চাকমা ভাষা তার সঠিক উচ্চারণ কি, কিভাবে মানে আমরা সঠিকভাবে ভাষাটাকে উচ্চারণ করব, কিভাবে মানে কোন জিনিসটাকে কি বলবো আমরা চাকমা ভাষায় যাতে তা নিখুঁতভাবে পারি, ওটা সেজন্য মানে শিক্ষার জন্য মানে এই প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা নিয়ে থাকে। যে এই পাঠাগার থেকেই হচ্ছে মূলত চাকমা ভাষার যে বর্ণমালা পরিচিতি সেটিকে লিখিত রূপ দেওয়ার জন্য বেসরকারি উদ্যোগে কিংবা ব্যক্তি উদ্যোগে যে কার্যক্রম সেটি পরিচালিত হচ্ছে। এবং আমি এখন আছি এখানকার যিনি সভাপতির দায়িত্বে রয়েছেন, সেই রণজিৎ চাকমা। সেই রণজিৎ চাকমার সাথে আমি কথা বলার চেষ্টা করব তাদের পরিকল্পনা নিয়ে এবং তাদের সার্বিক বিষয় নিয়ে। আমরা যে সাহিত্য বলতেছি, কিন্তু আমরা এখন সাহিত্যকে চূড়ান্ত পর্যায়ে আমরা নিতে পারবো যেদিন সবাই ঘরে ঘরে চাকমা লিখতে পারবে, বলতে পারবে। সেই লক্ষ্য নিয়ে চাকমা সাহিত্যবার জন্ম। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। সরকার যে চাকমা ভাষাকে স্কুল পর্যায়ে বর্তমানে ক্লাস 3 পর্যন্ত অনুমোদন দিয়েছে, সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। চাকমা সাহিত্যবার মূল উদ্দেশ্য হচ্ছে চাকমা ভাষাভাষী প্রত্যেকটি নাগরিক কিংবা প্রত্যেকটি মানুষই চাকমা ভাষা যেভাবে বলতে পারেন ঠিক সেভাবে পড়তে কিংবা লিখতে পারবেন। তাদের এই উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু বিগত 25 বছরে
প্রায় 14,000-এরও বেশি মানুষকে শিখিয়েছেন চাকমা ভাষা সম্পর্কে এবং 1,000-এরও বেশি মানুষ চাকমা ভাষায় যেটি অ্যান্ড্রয়েড কিংবা অন্যান্য যে কম্পিউটারের কিবোর্ড রয়েছে সেই কিবোর্ড ব্যবহার করে চাকমা ভাষায় লিখছেন কিংবা তারা বিভিন্ন মনের ভাব প্রকাশ করছেন বলে বলছেন এই সংশ্লিষ্টরা। আজ এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।